ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ বলেন, আল্লাহর যত নিদর্শনাবলী আছে এর মধ্য থেকে একটা নিদর্শন হইল আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরই জাতি থেকে, তোমাদেরই মধ্য থেকে তোমরা যেমন মানুষ এমন মানুষেরই মধ্য থেকে তোমাদেরকে জোড়া মিলাইয়া দিছেন। তোমার বিবি আল্লাহ বানাইয়া দিছেন। কেন বানাইছেন বান্দা জানোনি? লিতাসকুনু ইলাইহা, যেন তুমি বান্দা ওই বান্দির কাছে যাইয়া আরাম করতে পারো, শান্তি লাভ করতে পারো। তোমার মধুর শান্তির জন্য আল্লাহ তোমার বিবির ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। ওরে বান্দা বান্দিরা জানিয়া রাখো, একটা পুরুষ আর একটা নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া আল্লাহ ওই পুরুষটার সাথে ওই মহিলাটার মহব্বত ভালোবাসা সৃষ্টি করিয়া দেয়। একে অপরের প্রতি প্রেম ভালোবাসা, দয়া এবং স্নেহ সৃষ্টি করিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্রষ্টা। আল্লাহ যেমন পুরুষ বানাইছে তেমনি ভাবে আল্লাহ নারী বানাইছে। নারী পুরুষকে একত্রিত করার জন্য, নারী এবং পুরুষকে স্বামী স্ত্রী হিসাবে গঠন করার জন্য। একে অপরের ভিতরে মায়া মহব্বত যদি না দেয় একসঙ্গে থাকতে পারবে না, একসাথে চলতে পারবে না, একই জায়গায় থাকতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একে অপরের মধ্যে মায়া মহব্বত ভালোবাসা সৃষ্টি কইরা মধুর জীবন চালানোর মতো ব্যবস্থা করিয়া দিয়েছেন। এখন বিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাকে বলা হয়েছে স্বামী এবং স্ত্রী, স্বামী স্ত্রীর হক নিয়ে কিছু আলোচনা করার জন্য। স্বামী স্ত্রীর হক এই বিষয়টা আসলেই সামাজিকভাবে অনেক গুরুত্বপূর্ণ এবং আলোচনাটাও কম হয়, যেই কারণে পারিবারিক ঝামেলাটা বেশি হয়। স্বামীর হক স্ত্রীর হক নিয়ে আলোচনাও কম হয়। ওয়াজ উঠলে পরে বিভিন্ন স্টাইলের ওয়াজ এখন বেরিয়েছে। ওয়াজের অর্ধেক যায় গজলে, অর্ধেক যায় আজানে, অর্ধেক গজলে আর অর্ধেক আজানে গেলে বাকি 3 ভাগের 1 ভাগ তাকে ওয়াজ। এখন এই 3 ভাগের 1 ভাগের ভিতরে কোনো একটা বিষয়কে ফুটাইয়া তোলা কখনো সম্ভবপর নয়। একটা বিষয়ের উপরে আলোচনা করলে মাঝখান দিয়া অন্য কোনো কথা বলার কোনো সুযোগই নেই। মাঝখানে আজান দিব সময় কোথায়, নামাজের টাইম হইলে না দিতাম। মাঝখানে গজল কই মোর সময় কোথায়, মূল কোথায় তো শেষ করতে পারিনি। এই জন্য আমি আপনাদের সামনে গজল পারিও না, গাইও না, ইচ্ছাও নেই। গজল না, আমি আজানও দিতাম না। কিছু কথা আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে বলবো। যে বিষয় নির্ধারণ করা হয়েছে এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। এই বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জগতে পাঠাইছেন মানব জাতির কুলে, মানব জাতি বানাইয়া। মানব জাতিটাকে আল্লাহ 2টা ভাগে ভাগ করেছেন। একদল হইল নারী আর একদল হইল পুরুষ। নারী পুরুষ 2টা দলে ভাগ করছেন। স্বামী আর স্ত্রী হইতে হলে মাঝখানে লাগে একটা জিনিস, যার নাম হলো বিবাহ। বিবাহ নামক জিনিসটার মাধ্যমে স্বামী হয়, স্ত্রী হয়। বিবাহ একটা এমন একটা জিনিস, যেই জিনিসটা হইল ইবাদত। কি বলছি? বিবাহ আমাদের সমাজে বিবাহটাকে বর্তমানে ইবাদত মনে করা হয় না বললেই চলে।
ইবাদত নয়, বিবাহটাকে আমাদের সমাজে সামাজিক অনুষ্ঠান ভাবা হয়। বর্তমান সমাজে বিবাহটাকে মনে করা হয় সামাজিক অনুষ্ঠান। সামাজিক অনুষ্ঠান মনে কইরা প্রতিযোগিতা চলে এই অনুষ্ঠানটাকে কার চেয়ে কে বেশি অনাড়ম্বর ভাবে করবে, কে বড় কইরা উন্নত মানের করবে। একজনে বিবাহের অনুষ্ঠান চালাইতে গিয়া 5 লাখ টাকা খরচ করছে, আর একজনে চিন্তা করে আমার বিয়ার মধ্যে এর চেয়ে বেশি হইতো। বড় ভাইয়ে বিয়া করছে, খরচ করছে 5 লাখ, ছোট ভাইয়ে কয় এই সময় যদি 5 লাখ কইরা তাহ আমার বিয়াত করবা 8 লাখ। এরপর একটাই কয় ইলার যদি 8 লাখ কইরা তাহ এখনকার জামানায় ওই তুলনায় করলে 10 লাখ। ঠিক না বেটি? আমার বউয়ের ব্যাপারে যদি তোমরা এই পরিমাণ মাল দিয়া থাকো, তার বউর ব্যাপারে এই পরিমাণ দেও, আমার বউয়ের ব্যাপারে এর ডবল দেওয়ান লাগবো। ওই সময়ের থেকে দাম বেড়ে গেছে। সামাজিক অনুষ্ঠান যদি ইবাদতকে বানাইয়া নেওয়া হয়, তাইলে আমাদের ইখলাস, আমাদের নিয়তটা ঠিক রইল না, ছুটটা গেল। আমার নিয়ত হইল আমার ইবাদত করি, ইবাদতের নিয়তে। ইবাদতটার মধ্যে যদি আমি সামাজিকতা ঢুকাইয়া দেই, ইবাদতের ইখলাস থাকে নাই। যেই কোনো ইবাদতের মধ্যে ইখলাস ছুটটা গেলে এই ইবাদতের দ্বারা কোনো ফায়দা পাওয়া যায় না। ইবাদতের জন্য ইখলাস দরকার। আমরা বিবাহ শাদীর মাধ্যমে স্বামী হই, স্ত্রী হই। এই বিবাহ শাদীটা হতে হবে ইবাদতের নিয়তে। আল্লাহর রাসূল বলেন সবচেয়ে বরকতময় বিবাহ হইল যেই বিয়ের মধ্যে খরচ কম। যেই বিয়ের মধ্যে খরচটা কম হয়, এই বিয়াটা সবচেয়ে বেশি বরকতপূর্ণ বিয়া। আর বর্তমানে খরচ নিয়ে প্রতিযোগিতা হয়, কার চেয়ে বেশি খরচ করা যায়। আর খরচ কইরা সামাজিকভাবে আমি বড় অঙ্ক দেখাইয়া সামাজিক বড়ত্ব প্রকাশ করতে পারি। বিয়ে শাদী ইবাদত। বিয়ে শাদীর মাধ্যমে হয় স্বামী আর স্ত্রী। স্বামীর হক স্ত্রীর কাছে যেমন ভাবে আছে, স্ত্রীর হকও স্বামীর কাছে আছে না, এক পক্ষে দুজনের উপরেই আছে। ঠিক তেমনি ভাবে মা বাবার হক সন্তানের উপরে আছে, সন্তানের হক মা বাবার উপরে আছে। উস্তাদের হক ছাত্রের উপরে আছে, ছাত্রের হক উস্তাদের উপরে আছে। পীরের হক মুরিদের উপরে আছে, মুরিদের হক পীরের উপরে আছে। মুনিবের হক গোলামের উপরে আছে, গোলামের হক মুনিবের উপরে আছে। প্রত্যেকে যখন যার যার হক আদায় কইরা দিবে, সামাজিকভাবে শান্তি ফিরে আসবে। সমাজের অশান্তির মূল কারণ হক আদায় না করার কারণে। বাবা তার সন্তানের হক আদায় করে না, সন্তান তার মা বাবার হক আদায় করে না, স্বামী তার স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী তার সন্তানের স্বামীর হক আদায় করে না। ঠিক তেমনি ভাবে উস্তাদ ছাত্রর হক আদায় করে না, উস্তাদ ছাত্র উস্তাদের হক আদায় করে না, পীরে মুরিদের হক আদায় করে না, মুরিদে পীরের হক আদায় করে না, মুনিবে গোলামের হক আদায় করে না, গোলামে মুনিবের হক আদায় করে না। নিজেই কারণে সামাজিকভাবে অশান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে সবগুলোর হক নির্ধারণ কইরা কইরা বর্ণনা কইরা দিছেন। হক আদায় না করার কারণে দুনিয়ার জগতে আমি গুনাহ করলাম, গুনার কারণে তওবা করলাম, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমি আমার বাবার হক নষ্ট করলাম, মায়ের হক নষ্ট করলাম, সন্তানের হক নষ্ট করলাম, উস্তাদের হক নষ্ট করলাম, স্ত্রীর হক নষ্ট করলাম। মারা যাওয়ার পরে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে না হবে না? আল্লাহর বিচারের কাঠগড়া যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন যাবে এক ব্যক্তি, আল্লাহর দরবারে গিয়া দেখবে, হাসরের মাঠে উপস্থিত হইয়া বিচারের সময়ে দাঁড়াইয়া দেখবে তার এক বিশাল সোয়াবের নেকির একটা ভান্ডার, পাহাড় সমতুল্য নেকির ভান্ডার। দেখা কইব আমারে আবার জান্নাত থেকে আটকায় কেডায়? জান্নাত থেকে আমারে আটকানোর ক্ষমতা তো কারো নাই। এত বড় পাহাড় সমতুল্য নেকির ভান্ডার আমার। হিসাব নিকাশ যখন আরম্ভ হবে, আল্লাহ বলেন
ওই দিন হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় সবাইকে দাঁড় করাইয়া নিজে হব বিচারক, বিচারপতির ন্যায় আমি বসে থাকব। বিচারপতি হইয়া আমি এমনভাবে পাল্লাটাকে ঝুলাইব, যেই পাল্লাটা হবে সমতার পাল্লা, যেই পাল্লাটা হবে ইনসাফের পাল্লা। এই পাল্লার মধ্যে মানুষের নেকি বদিকে হিসাব নিকাশ করা হবে। হিসাব নিকাশের বেলায় দেখব আমি কার নেকি কি পরিমাণ, কার গুনাহ কি পরিমাণ। এইখানের মধ্যে সরিষা পরিমাণ কোনো বান্দা বান্দির উপরে জুলুম করা হবে না, কাউকে জুলুম করা হবে না, কারো কোনো ধরনের ক্ষতিও করা হবে না, কারো কোনো ধরনের বেশিও দেওয়া হবে না। সরিষা পরিমাণ ক্ষতিও নাই, সরিষা পরিমাণ বেশিও দেওয়া হবে না। একদম ইনসাফ ভিত্তিকভাবে আমি আল্লাহ ওই পাল্লার মধ্যে উঠাইয়া নেকি বদি সাজাইয়া নেকি বদিকে হিসাব কইরা আমার বান্দা যদি নাজাত প্রাপ্ত হইয়া থাকে আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করব। আমার বান্দা যদি গুনাহগার হইয়া থাকে, পাপিষ্ঠ প্রমাণিত হয়, তার জন্য জাহান্নামের ফয়সালা দিয়া দিব। ওই দিন কারো কিছু বলার থাকবে না, আল্লাহ যা করে তাই মেনে নিতে হবে। ওই দিনটায় এই ব্যক্তি গিয়া দেখব পাহাড় সমতুল্য নেকি, কইব আমারে কেডায় আটকায়া। ওই সময় এক লুকায়া কইব আল্লাহ আমার কথা আছে, এত নেকির কারণে তারে জান্নাতে দিয়া দিতেছেন, আমার কথা আছে কি, আমার লাইল দেখাইটা পুরাটা নিচে গাহে, আমার লাইল দেখাইটা পুরাটা এর কেতের ভিতরে ঢুকাই লিছে। কয় তাই নাকি? ওই দিন আবার মিছা কথা কইবার সুযোগ থাকতো না, ওই দিন মিথ্যা কথা বলতে পারবে না। কইব জি করছিলাম। কয় তাইলে দে। কয় কেমনে দিমু, ইহানো তোমার কেত নাই, দিমু কেমনে? কয় তাইলে কেমনে দিবে? দে। কয় কেমনে দিতাম, টাকাও তো নাই। কয় দে। কয় আমার এই নেকি আছে, নেকি দিতাম। কয় তাইলে নেকি দে। হিসাব কইরা এই পরিমাণ হক নষ্ট করলে যত নেকির দরকার এই নেকি নেওয়া হবে। আরেকবার ডায়া কইব আমার এত লাখ টাকা তার কাছে ছিল, সে মাইরা দিছে, এই এত লাখ টাকা দে, টাকা তো নাই, নেকি দে। এইভাবে একের পর এক অভিযোগ আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহর ওই বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া বলবে আল্লাহ আমার কাছে টাকা নাই, পয়সা নাই, জমি নাই, সম্পদ নাই। আল্লাহ তারে যদি দিতে হয় আমার সম্পদের বদলা, টাকার বদলা, পয়সার বদলা, জায়গার বদলা আমার নেকি দিয়া দেন। এইভাবে নেকি দিতে দিতে তার নেকিটা শেষ হইয়া যাবে। আল্লাহ বলবেন এখনো তো অভিযোগ বাকি রইয়া গেছে, আরো হক তুই নষ্ট করছ। যে হক নষ্ট করে একটা নয় হাজারো হক নষ্ট করে, হক নষ্ট করার অভ্যাস যার একটা নয় হাজারো হক নষ্ট কইরা অভ্যাস হইয়া যায়, ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন এখন তো তোর নেকি শেষ, এখন দিবে কি, আরো তো অভিযোগ রইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আল্লাহ আমার কিছু করার নাই, আপনি বলেন কি করতে পারি। আল্লাহ বলবেন যার অভিযোগ তার গুনাহটা তুই নে। এখন তো তোর নেকি নাই, নেকি দিয়ে পুরা করবে। এখন যে অভিযোগ করছে হের গুনাহ তুই নে। এইভাবে অভিযোগকারীদের গুনাহ দেওয়া আরম্ভ হবে। এই গুনাহ নিতে নিতে তার গুনাহের যেমন ভাবে নেকি পাহাড় সমতুল্য ছিল, গুনাহটা এখন হয়ে যাবে পাহাড় সমতুল্য। যেই লোকটা মনে মনে ভাবছিল জান্নাত থেকে আটকানোর ক্ষমতা আমার কারো নাই, আমি তো জান্নাতে যাবই, পাহাড় সমতুল্য নেকি, ওই লোকটা আজকে এই গুনাহের কারণে গুনাহের বোঝাটা হইয়া যাবে পাহাড় সমতুল্য। গুনাহের কারণে জান্নাতি না হইয়া জাহান্নামের বাসিন্দা হইয়া যাবে। আল্লাহ বান্দা এক বান্দা আরেক বান্দার হক যদি নষ্ট করে তার উপায় নাই, বাঁচার উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন যে স্বামী এবং স্ত্রী দুইজনে একজন আরেকজনের হক আদায় কইরা দিবে। স্বামীর হক কি আর স্ত্রীর হক কি, আদায়টা করবে কিভাবে, করে কিনা করে না, আলোচনার দ্বারাই বুঝতে পারবেন আপনারা। আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে বান্দা, পুরুষ জাতিকে আমি আল্লাহ সকল নারী জাতির উপরে কর্তৃত্ব দান করেছি। পুরুষরাই করবে কর্তৃত্ব, পুরুষরাই করবে নেতৃত্ব, পুরুষরা নারীদের উপরে কর্তা বানাইয়া দিলাম। কর্তা কেডা? পুরুষ হইল কর্তা।
তার অধীনস্থ হইল নারী, বিবি হইল তার অধীনস্থ, সে হইল কর্তা, উনি হলেন গৃহিণী। এই কর্তা হইয়া কর্তা বানানোর পরে এই কর্তা কেমনে হইছে সেটাও আল্লাহ জানাইয়া দিছে। আল্লাহ পুরুষের নারীদের উপরে কর্তা বানাইছেন, নারী এবং বাচ্চা যারা তাদের উপরে কর্তা হলেন পুরুষ। পুরুষ যেই ব্যক্তি সে কর্তা শুধু নারীর ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে তাকে আল্লাহ নেতৃত্ব কর্তৃত্ব দিছেন। পুরুষ ইমাম হয়, নারী কোনো হানো ইমাম হয়নি, পুরুষ ইমাম হয়। পুরুষে খুতবা দেয়, নারীরে খুতবা দেয়নি। পুরুষে জুমার নামাজ পড়ে, পুরুষে ঈদের নামাজ পড়ে। পুরুষ নবী হয়, নারী কোনোদিন নবী হইছেনি। পুরুষ নবী হয়, নারী কোনোদিন নবী হইতে পারে না। পুরুষ যারা এরা পীর হয়, নারী কোনোদিন পীর হইতে পারে না, ঠিক না বেটি? পুরুষ হইল পীর হবে পুরুষ, নবী হবে পুরুষ, ইমাম হবে পুরুষ, নেতা হবে পুরুষ, জুমার নামাজ পুরুষের, ঈদের নামাজ পুরুষের, সারা রমজান রোজা রাখে পুরুষেরা, মহিলারা সারা রমজান রোজা রাখতারেনি। বাঙ্গল লাগে মাঝখান্দা, লাগে কিনা লাগে না? পুরুষে মাঝখান দিয়া বাঙ্গা লাগে, সারা বছর নামাজ পড়তে পারে, নামাজে কোনো বাধা নাই পুরুষের, কিন্তু নারীর বাধা আছে। জ্ঞান বুদ্ধির দিক দিয়েও আল্লাহ পুরুষদেরকে যেই পরিমাণ জ্ঞান দান করছে, নারীকে এই পরিমাণ জ্ঞান দান করছে না। জ্ঞান বুদ্ধি বিবেক সর্বদিক দিয়ে আল্লাহ পুরুষকে উপরে রেখেছেন, যেই কারণে আল্লাহ নারীর উপরে পুরুষকে কর্তা বানাইছেন, নারীকে পুরুষের অধীনস্থ বানাইছেন। ওই পুরুষের সাথে হয় নারীর বিবাহ, পুরুষের সাথে হয় নারীর বিবাহ। বিবাহের পরে একজন আরেকজনের সাথে মধুর সংসার আরম্ভ হয়, মধুর দাম্পত্য জীবন আরম্ভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ বলেন, আল্লাহর যত নিদর্শনাবলী আছে এর মধ্য থেকে একটা নিদর্শন হইল আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরই জাতি থেকে, তোমাদেরই মধ্য থেকে তোমরা যেমন মানুষ, এমন মানুষেরই মধ্য থেকে তোমাদেরকে জোড়া মিলাইয়া দিছেন। তোমার বিবি আল্লাহ বানাইয়া দিছেন। কেন বানাইছেন বান্দা জানোনি? লিতাসকুনু ইলাইহা, যেন তুমি বান্দা ওই বান্দির কাছে যাইয়া আরাম করতে পারো, শান্তি লাভ করতে পারো। তোমার মধুর শান্তির জন্য আল্লাহ তোমার বিবির ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। ওরে বান্দা বান্দিরা জানিয়া রাখো, একটা পুরুষ আর একটা নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া আল্লাহ ওই পুরুষটার সাথে ওই মহিলাটার মহব্বত ভালোবাসা সৃষ্টি করিয়া দেয়। একে অপরের প্রতি প্রেম ভালোবাসা, দয়া এবং স্নেহ সৃষ্টি করিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্রষ্টা। আল্লাহ যেমন পুরুষ বানাইছে তেমনি ভাবে আল্লাহ নারী বানাইছে। নারী পুরুষকে একত্রিত করার জন্য, নারী এবং পুরুষকে স্বামী স্ত্রী হিসাবে গঠন করার জন্য। একে অপরের ভিতরে মায়া মহব্বত যদি না দেয়, একসঙ্গে থাকতে পারবে না, একসাথে চলতে পারবে না, একই জায়গায় থাকতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একে অপরের মধ্যে মায়া মহব্বত ভালোবাসা সৃষ্টি কইরা মধুর জীবন চালানোর মতো ব্যবস্থা করিয়া দিয়েছেন। এখন বিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, বিয়া কইরা দুজনের মধুর সংসার আরম্ভ করব, প্রস্তুতি নিচ্ছে, বিয়া করব। বিয়া করার সময় প্রথম জিনিস যেটা, মেয়েটারে দেখুন লাগে, মেয়ে দেখিয়া বিয়া করা লাগে। এখন মেয়ে দেখার সময় যখন যায় তখন থেকে পাপের বোঝা মাথাত লওয়া আরম্ভ করে একেবারে বিয়া শেষ করা পর্যন্ত পাপের বোঝা চলে। যখন মেয়ে দেখা যায় সাথে নেয় শাস্তল ভাই, দুলা ভাই, মামতল ভাই, খালাতো ভাই, হগল তান্ডে লইয়া একসাথে বইয়া দেখে।
জায়েজ না না জায়েজ, হালাল না হারাম? জোরে কোন, সত্য কথা বলবেন। হয়তো আমল সবে করি না, কিন্তু সত্য কথা বলতে কোনো বাধা আছে? আমরা যখন মেয়ে দেখতাম গেলাম, মেয়ে দেখতে গেলাম, যাইতে সময় আমি গেলাম, আমার ভাই গেল, আপন ভাই গেল, শাস্তল ভাই গেল, মামতল ভাই গেল, দুলা ভাই গেল, আমার বাপও গেল, আমি ছাড়া, আমি বিয়া করব, আমি ছাড়া আমার বাবাও দেখা হারাম। আমার স্ত্রী আমি দেখব, বিয়ার পরে শ্বশুর হইব আমার বাপ, তখন আমার বাপও দেখতে পারবো। বিয়ার আগে আমার বাপ শ্বশুর কিসের? বিয়ার আগে তো আমার বাবা শ্বশুর না। বিয়া করার সময় থেকে গুনাহ আরম্ভ, মেয়ে দেখার থেকে গুনাহ আরম্ভ। এরপরে যখন বিয়া ঠিক হইয়া যাইব, বিয়া দেখা দেখি শেষ, এখন বিয়া ঠিক হইব, কাবিন নামা ঠিক করণ 1 নম্বরের দায়িত্ব। কাবিন নামা ঠিক করণ হইল 1 নম্বরের দায়িত্ব। বলে এটা হইল পরের দায়িত্ব। কাবিন নামা তো পরে, আগে হইল ছেলে দে বিয়া করব, ছেলেরে দিব কয় লাখ, এটা হয়নি না, হয় না? আগে আলোচনা করতে হবে, আমার ছেলে বিয়া করব যে তার মেয়ে, আমার ছেলের কয় লাখ টাকা যৌতুক দিব, আমার ছেলের মোটর সাইকেল দিব কিনা, আমার ছেলের টিভি একটা দিব কিনা, এত ইঞ্চি তত ইঞ্চির। আমার ছেলে যে বিয়া করব, আমার ছেলের জন্য প্রয়োজন হইল সে মাইক্রো চালাইতে পারে, একটা মাইক্রো কিনা দেলাইব। টাকা পয়সা ধন দৌলত এইগুলো দিয়া বিয়া করন। আল্লাহ কোরআনে কেমনে নেতা বানাইছে এটা বলে দিচ্ছে। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ। আল্লাহ অনুগ্রহ করে নারীদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছেন। বা'যাহুম আলা বা'যিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন পুরুষদেরকে কর্তৃত্ব যে আমি দিলাম, এর কারণ এরা নারীদের খরচ আদি বহন করার দায়িত্ব নিছে, এজন্য তারা কর্তা হয়েছে। নারী বিয়া করছে যে ইলারে চালাইবার মতো দায়িত্ব নিছে কেডায়? পুরুষে। এর লাগি পুরুষ কর্তা। এখন যদি কয় বিয়া করলাম আমি, চাকরি করব বউয়ে, তাইলে তুমি কর্তা কিসের? কর্তা তো বউরে বানাইলাই, ঠিক না বেঠিক? কর্তা তুমি কেমনে? বিয়া করলাই তুমি, ওয়াদা করছো তুমি, খরচাপাতি যা লাগে আমি দিমু, আমার বউয়ের খরচাপাতি আমি বরণ পোষণ গ্রহণ করব, এইটা বইল্লা, এটা স্বীকার কইরা এরপরে তুমি বিয়া করলাই। আইনা যদি তোমার বউয়ে তোমারে চালায়, তুমি কর্তা কেমনে? তোমার কর্তা দি বউরে বানাইছো, কর্তা তো তুমি রইছো না। আল্লাহ বলেন পুরুষ হইল কর্তা। কেন কর্তা? পুরুষেরা নারীকে চালাইতে গিয়া খরচ আদি বহন করে, এজন্য এরা কর্তা। খরচ আদি তুমি বহন করবা দূরের কথা, খরচ আদি বহনের সময় আইবার আগেই শ্বশুরের কাছে দাবি করো 5 লাখ টাকা দেলাইবাই নগদ। এবার টাকা আইনা তুমি জমি রাখবাই, এই জমিতে ফসল হইব আর বউরে খাওয়াইবাই। এবার টাকা আইনা ব্যবসা দিবাই, এই ব্যবসা ইনকাম করবাই আর বউরে খাওয়াইবাই। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ফরমান, আন-নিসাউ ইয়াতিনা বিল আমওয়াল। মহিলা বিয়া কইরা যারে আল্লাহ তার রিজিক সে সাথে লইয়া ওই তোমার ঘর আসে। তার রিজিক তুমি ব্যবস্থা করা লাগবে এমন না, তার রিজিক সে সাথে নিয়ে ওই আসে। আল্লাহ যে বান্দা যেখানে তাহে তার রিজিক আল্লাহ ওইখানে ব্যবস্থা কইরা দেয়। তোমার ঘরে রিজিক কেমনে আসবে? তোমার শ্বশুর রে বুঝাইয়া, তোমার ফাঁসাইয়া, এরপরে টাকা ইন্না ব্যবসা কইরা তোমার স্ত্রীকে খাওয়ানোর কোনো বিধান কোরআন হাদিসে দান করা হয় নাই। আল্লাহর কোরআনের বিধান হইল তুমি বিয়া করবাই, বিয়ার আগে এই কথা তুমি স্বীকারোক্তি দিবাই, আমার বিবির খরচ আদি বরণ পোষণ এই দায়িত্ব আমি নিলাম। যখন কইল নিলাম, আর শ্বশুরের কাছে, শ্বশুর বাড়ির কাছে কোনো আপত্তি নাই, দায় দাবি নাই, এই মর্মে যখন স্বীকারোক্তি দিল, এরপরে তারে আল্লাহ কর্তা বানাইল। এখন হইল কর্তা। শ্বশুর বাড়ির কোনো দায় দাবি নাই এবং নিজের খরচে নিজে বিবিকে লালন পালন করবে, বরণ পোষণ করবে, এই মর্মে স্বীকারোক্তি দেওয়ার পরে তার দায়িত্ব নিল, তখন সে কর্তা হইল, বিয়া হইল। বিয়ার মধ্যে প্রথম জিনিস মোহর, প্রথম জিনিস হইল কাবিন। কাবিন নামা ঠিক করতে হবে। কাবিন নামাটা ঠিক করছে 1 নম্বরের জিম্মাদারি। কথা বুঝছেন? স্বামীর উপরে স্ত্রীর 1 নম্বরের হক। এখন কিন্তু বিয়া হইয়া গেছে,
কাবিন ঠিক কইরা বিয়া হয়ে গেছে, কাবিনটা ঠিক করতে গিয়া কিছু ভুল করে, যেমন 10 লাখ টাকা কাবিন দেওয়ান লাগবো, 10 লাখ টাকা কাবিন দেওয়ান লাগবো। তখন আরেক সর্দার এখানে এখানে কয় ছেলের বাপরে ইতাম ইতা ধরিস না, ইতা তো কলা পাতা। সর্দারে ছেলের বাপরে বুঝায়, মান্নালা অসুবিধা নাই, উকিল বেডায় খানে খানে বুঝায়, ইতা তো কলা পাতা, কাগজ লেখা থাকবো, এর লেগে কিতা আইসে আর গেছে। কাবিন যা নির্ধারণ হইল 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা থেকে 1 টাকা 1 পয়সাও ক্ষমা নাই, পুরাটা আদায় করতে হবে, স্বামীর উপরে ফরজ ওয়াজিব হয়ে গেছে, এটা দিতে হবে। 10 লক্ষ টাকার 1টা পয়সা ক্ষমা নাই, এটা স্বামীর উপরে স্ত্রীর হক, স্ত্রীর পাওনা। যদি না দাও, কাল কিয়ামতের দিন তোমার নেকির ভান্ডার থেকে তোমার স্ত্রীকে দিতে হবে, যদি নেকি না থাকে স্ত্রীর গুনার পূজা তুমি নিতে হবে। 1 নম্বরের হক হইল তোমার মুহর ঠিক করা। এই মুহরটা ঠিক করার বেলায় উত্তম হইল উপস্থিত বিয়ার সময়ে নগদ দিয়া দেওয়া, নগদ আদায় কইরা দেওয়া ভালো। যদি না পারে, বাকি যদি তাকে, যেমন 5 লক্ষ টাকা দেন মোহর নির্ধারণ করলো, দিল 4 লক্ষ আর 1 লক্ষ আর রইল 4 লক্ষ, তাহলে স্ত্রীর কাছে যাওয়ার সময় প্রথম রাত্রেই আলোচনা সাপেক্ষে, স্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে কিভাবে বাকি 4 লাখ আদায় করবে এটার সমাধান করে নিতে হবে। এর আগে তার জন্য এই টাকা আদায় করার সমাধান না কইরা স্ত্রীর সাথে মেলামেশা, স্ত্রীর সাথে সহবাস তার জন্য হালাল হয় না। টাকা দিল না একটাও, 5 লাখ টাকা মোহর নির্ধারণ কইরা বিয়া করলো, 1 টাকাও দেয় নাই, না দিয়া সে গেছে স্ত্রীর দ্বারে প্রথম রাত্রে, সালাইক্যা বেডা কোনাত দিয়া বইয়া রইছে, কোনাত বইয়া রইছে, এখন আর সিডো আয় না, এদিকে কত করে সাজাইয়া বাসর ঘর রেডি করে রাখছে, আর বিবিরা কোনাত বইয়া রইছে এই খাটের উপরে, আর হে সাইডে বইয়া রইছে। তখন বিবি কয়, কি ব্যাপার, কি আমার পছন্দ হয়েছে নাকি, তা ভাল লাগে না মনে, আনা দি আমার দ্বারে। অনেকক্ষণ অপেক্ষা কইরা যখন আয়ই না, এ বেটা তুই হলো বইয়া বইয়া চিন্তা করে, হুজুর দেওয়াজ করছিন মুহরের টাকা না দিলে সহবাস করাই যাইত না, যদি সহবাস করিতে ওইতই না, কারণ কাবিন ছাড়া মুহর ছাড়া হয়ই না, আমি যদি মুহর না দিই কেমনে কি আমি কেমনে দিমু, পারতামও না যাইতামও না। মানে বেটা গেছে স্ত্রী চিন্তা করতেছে, আমার মনে পছন্দ করছে না, স্ত্রী উঠতে গেছে শর্মিন্দা, ওই প্রথম আর তো দেখছে না, হঠাৎ কইরা সামনে পড়ছে, নতুন ভাবে দেখছে, এরপরও লজ্জা শরম একটু সাইডে রাখিয়া যাই দে, নাইলে মানসি কিতা হইব, প্রথম রাত আমার দ্বারা আয় না গিয়া কয় আপনার কিতা আমার পছন্দ হয়েছে না, না না এইটা না, হুজুরের কথায় আমি একটা ফেসো কইরা দিছি। হুজুরে কইছে মুহর না দিয়া, মুহর আদায় না কইরা তোমার কাছে যাওয়া যাইত না। তখন স্ত্রী কয়, আচ্ছা এটা ইটা বাদ দিন, চাই এটা বাদ দিন, মোহর টোহর ইটা বাদ দিন, আইন মোহর ওহর দেওয়ান লাগতো না, মোহর মাফ হয়ে গেছে গানি, কোন মোহর মাফ হয়ে গেছে নি, মোহর দেওয়া লাগতো না, মোহর মাফ হইয়া যায় না। এটা হইল সিফাত ফালাইয়া সুদা করা, সিফাত ফালাই ইজ্জত বাঁচাইতে গিয়া হয় ঠিক আছে, ইটা লাগতো না, নিজের ইজ্জত রক্ষা করতে। কেন তুমি যদি 1 লাখ টাকা দিয়া থাকো, 4 লাখ টাকা বাকি থাকে, তুমি স্ত্রীর কাছে বলো আমার জমি আছে, অমুক জমিটা তোমারে দিমু, বা তোমারে বছরে বছরে 10 লাখ টাকা দিম, 10,000 টাকা করে দিমু, বা 20,000 টাকা করে দিমু, 50,000 টাকা করে দিমু, এইভাবে দিয়া তোমারে আমি আমার মুহরটা শেষ করে দিমু, এইভাবে তুমি সমাধান করো। না দেওয়ার পথ, মাগনা বাচ্চা যাওয়ার পথ, সিফাত বইয়া চলে বলে কৌশলে মুহরকে ক্ষমা করাইলে স্ত্রীর হক নষ্ট করার কারণে কাল কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। 1 নম্বরের দায়িত্ব হইল স্ত্রীর হক মুহর আদায় কইরা। 2 নম্বর, স্ত্রীর জন্য শরঈ পর্দার ব্যবস্থা করা, শরঈ পর্দার ব্যবস্থা করা স্বামীর উপরে দায়িত্ব। আমাকে বলা হইছে সামাজিকভাবে মানি না মানি এটা আমাদের ব্যাপার, তবে আমাকে বলা হইছে ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর হক। 2 নম্বরের দায়িত্ব হইল
স্বামীর উপরে স্ত্রীর হক হইল সে তার স্ত্রীকে শরঈ পর্দার ব্যবস্থা কইরা দিবে। নিজে তার স্ত্রী নিয়ে চলে, বন্ধু বান্ধব নিয়া নিজে দেখলো সারা রাত, আর দিনের বেলা বন্ধু বান্ধব লইয়া দেখলো। আমি তো দেখি হইবে আস না তোরা দেখা যা, ওদের তোর বাবি, ওদের তোর বাবি, এই বাবি দেখাস দে তুই নিজেও গুনাহগার হইতাছ, তোর বউরেও গুনাহগার বানাইতাছ, তোর বন্ধুদেরকেও গুনাহগার বানাইতাছ। সীসা ডাইল্লা কিয়ামতের দিন চৌহেদা ডুলব, চৌহেদা ডুহাইব। তুমি তোমার স্ত্রীকে শরঈ পর্দার ব্যবস্থা করা 2 নম্বরের দায়িত্ব। 3 নম্বরের দায়িত্ব হইল স্বামী তার স্ত্রীকে তার নিত্য প্রয়োজনীয় যা দরকার এই দরকারি বস্তুগুলো তাকে দিতে হবে। সে চিন্তা করবে তার শ্বশুর বাড়িটা কেমন, শ্বশুর বাড়িতে কেমন জায়গায় সে ঘুমাইতো, কেমন বিছনায় সে ঘুমাইতো, কেমন পোশাক সে পরিধান করত, কেমন তেল সে ব্যবহার করত, কেমন শ্যাম্পু ব্যবহার করত, কেমন পাউডার ব্যবহার করত, কেমন সাবান ব্যবহার করত, ওইগুলো সে কল্পনা করবে। ওই অনুযায়ী ফারে যদি ওই অনুযায়ী আর ফারে যদি এর চেয়ে আরো উন্নত যদি দেয় তাহলে আরো ভালোবাসা বেশি পাইব। বাপের বাড়ির যে জাতের বিছানা ঘুমাইতো এর চেয়ে উন্নত বিছানা দিতে পারলে স্ত্রী আরো খুশি হইয়া তারে বেশি ভালোবাসবো। বাপের বাড়িতে যে তেল ব্যবহার করত এর চেয়ে উন্নত মানের তেল মাখাইতে পারলে স্ত্রী তারে বেশি ভালোবাসবো। বাপের বাড়িতে যেই পরিমাণে খাবার খাইতো এর চেয়ে উন্নত মানের খাবার খাওয়াইতে পারলে স্ত্রী তাকে বেশি ভালোবাসবো। আর যদি না পারে কমপক্ষে এর সমান রাখতো, এর সমান চিন্তা কইরা দেখতো যে এই পরিমাণে সে সন্তুষ্ট কিনা। বলে এই সমানটাও পারি না, এর চেয়ে নিচে যাইতে হয়। স্ত্রী তার বাড়িতে যেই পরিমাণে চলে এই পরিমাণ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, আমি এর চেয়ে নিম্নমানের, এই নিম্নমানের দিতে গেলে স্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে বইলা নিতে হবে, দেখো তোমার মতো আমি না। আর এই জিনিসটা পরে বলার চেয়ে আগে চিন্তা করার দরকার। বিয়া করার জন্য আগেই কুফু মিলানি, সমতা বজায় রাখা। বিয়া করার আগেই দেখুন আমি কোন বংশের, আমি যদি হইয়া তাহি একেবারে নিম্নমানের বংশের আর সৈয়দ বংশের মেয়ে বিয়া কইরা লাই, আমার জন্য সমস্যা দাঁড়াইব। আমি হইলাম নিম্নমানের, আমি গেলাম গা চৌধুরী বংশ, খান বংশ, ভুইয়া বংশে, তখন এই ভুইয়া বংশের মতো, চৌধুরী বংশের মতো, সৈয়দ বংশের মতো আমি চালাইতেও পারতাম না। বিবির কাছে, শ্বশুরের কাছে, শাশুড়ির কাছে আমি লাঞ্ছিত হতে হবে। এজন্য বংশ মিলাইয়া বিয়া করন। খালি সুন্দর দিক কেনা, খালি শুধু জ্ঞান আর সৌন্দর্য দিক চালাইলাম, লেখাপড়া দিক চালাইলাম তা না, বংশটা দেখতে হবে। দিনদারিটা হইল সবার আগে, দিনদারি আছেনি 1 নম্বরে, এরপরে বংশটাও দেখতে হবে। তারপর যাইডা সে হইল লক্ষপতির মেয়ে, আর আমি 1000 টাকাও রুজি করতে পারি না। লক্ষপতির মেয়ে বিয়া কইরা আমি শান্তি দিমু কেমনে, আর পেট ভরাইমু কেমনে? দিনে 14 বার হইব ঝগড়া আর ফাসাদ। স্বামী আর স্ত্রী ঝগড়া ফাসাদ হয় কেন? যখন সমতা বজায় রাখা যায় না, তার চাহিদা পুরা করা যায় না, স্বামী তার স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না, স্ত্রী তার স্বামীর চাহিদা পূরণ করতে পারে না, তখনই হয় বিবাদ। এই বিবাদের কারণ হইল হক আদায় না করা। যেমনিভাবে স্বামীর হক তার স্ত্রীর উপরে, স্বামীর উপরে আছে স্ত্রীর হক, তেমনিভাবে স্ত্রীরও আছে স্বামীর হক। আল্লাহ রসুল বলেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা, নারী হইল তার স্বামীর ঘরের রক্ষক। স্বামীর ঘরের রক্ষক 1 নম্বরে তার নিজেকে হেফাজত করার জিম্মাদারি তার কাছে, স্ত্রী নিজের জিম্মাদারি নিজের কাছে। 2 নম্বরে স্ত্রী স্বামীর যে সন্তানাদি আছে তার লালন পালনের জিম্মাদারি স্ত্রীর হক। 3 নম্বরে স্বামীর যত মালামাল আছে এইগুলোর হেফাজতের জিম্মাদারি স্ত্রীর হক। স্বামী আছে ঘরে, কারো সামনে যায় না, কারো সাথে কথাও কয় না, 1 নম্বরের পর্দানশীলা নারী। স্বামী নাই বাড়িতে, ফেরিওয়ালার দ্বারে গিয়া সেরা সাজ্জা গুজ্জান আছে,
ফেরিওয়ালার সামনে না গেলে আর ভালো লাগে না জিনিস অন্যরা দিয়া কিনানো। আর স্বামী বাড়ির থাকলে পর্দা, স্বামী বাড়ির থাকলে কারো সামনে যায় না, স্বামী না থাকলে দুলাভাইও ছাড়ে না, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, দেবর, কেউ রে আর ছাড়ে না। স্বামী বাড়ির থাকলে 100% পর্দা। স্বামী বাড়ির থাকলে বাহিরে যায় না, স্বামী বাড়ির না থাকলে ছিদ্র দিয়ে চুপবে চুপবে বেড়ান দেয়। তুমি যেমন ভাবে তোমারে যেমন বেড়াইতে দেখা হারাম, তুমিও বেড়াইতে দেখা হারাম। আল্লাহ রসুলের সামনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের সামনে হঠাৎ করে উপস্থিত হইছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি ঘরে যাও। হযরত আয়েশা বলেন, আমি থাকলে কি হইছে? কয় দেখো না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছেন। কয় অসুবিধা কি, তা এত অন্ধ আমারে দেখতো না? কয় হ্যাঁ না, তোমারে দেখতো না, তুমি দেখতা না? তুমি তো দেখবাই। তাহলে এর জন্য তোমারে দেখা যেমন হারাম, তোমার জন্য তারে দেখা তেমন হারাম। স্বামী যেমন ভাবে স্ত্রী রাইকা অপর নারীর সাথে প্রেম করা, লাইন করা হারাম, তেমনি ভাবে স্ত্রীও এই স্বামী রাইকা অন্য পুরুষের সাথে লগর বগর করা এটাও হারাম। ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিয়েছেন, স্বামীর ঘরের রক্ষক স্ত্রীকে বানানো হয়েছে। এই স্ত্রী স্বামীর ঘরের হেফাজত, স্বামীর মালের হেফাজত, স্বামীর সন্তানের হেফাজত, আর ওই স্ত্রীর নিজের বডির হেফাজতের জিম্মাদার। নিজের বডিটাকে হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পুরুষকে কর্তা বানাইয়া নারীকে অধীনস্থ বানাইয়া নারীর হকটা পুরুষে আদায় কইরা দিবে, এই কথাটাও জানাইয়া দিছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতে পুরুষে তার হক আদায় কইরা দিল। নারী ঘরে আসলো, স্ত্রী বানাইয়া আনলো। স্ত্রী বানাইয়া যারে আনবে সে কিন্তু তোমার ঘরের বাদী না, তোমার ঘরের বান্দি না। তোমার ঘরের পাক করানোর জন্য, রান্দাইবার লাগিয়া, তোমার ঘরের কাজ এইদিকের সাইড এইদিকে উল্টাইবার লাগিয়া এই বিবিকে আনা হয় নাই। বিবি আনছ, বিবি বানাইয়া। বিবি আইসা যদি তোমার ঘরে ফাঁক কইরা দেয়, তোমার বাবা, তোমার সন্তান, তোমার মা সকলের খেদমত সেবা যত্ন করে, ইডার জন্য স্ত্রীকে বাহবা দিবায়, তারে ফুর্তির মধ্যে রাখবায়, উৎসাহ দিবায়। যদি না করে এই কাজের জন্য তাকে মারপিট করা যাবে না। কাজের জন্য মারপিট করা যাইত না। হয়তো এমন হইতে পারে একটা মেয়ে লেখাপড়া করতে 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 হয়ে গেছে বয়স 18, বিয়াটা হয়ে গেছে, ডেগের কাছেও যায় নাই, চুলার কাছেও যায় নাই, কেমনে পাক করে তা জানেও না। ওই মেয়েটাকে ওই শাশুড়ি এবং শ্বশুর এবং স্বামী সকলের সহযোগিতায় রান্না বান্না শিখাইয়া নিতে হবে, রান্নার পরিবেশ শিখাইয়া নিতে হবে, খেদমতের পরিবেশ তাকে শিখাইয়া নিতে হবে। প্রথমে আসা মাত্রই কাজ করে না কেন, রান্না করে না কেন, খেদমত করে না কেন, বিচার দায়ের করা যাবে না। আগে তাকে ফুটাইয়া তুলতে হবে, শিখাইয়া তুলতে হবে যদি না শিক্ষা থাকে। আর শিক্ষা যদি তাকে করে না, যে করার জন্য তাকে উৎসাহ দিতে হবে, বাধ্য করা যাবে না। এই নারীকে ঘরের বাদী বানানো হয় নাই। হাদিসে আছে, যদি তুমি বিয়া করো আর ওই মহিলা কাজ করতে পারে না, ওই মহিলার কাজের জন্য আরেকটা বান্দি রাখা দিবায়, আরেকটা বান্দি রাখা দিবায়। ইলা তোমার বান্দি না, ইলা ঘরের একজন। তুমি যেমন মুনিব, ইলার একজন মুনিব। তুমি যদি কাজ করানি লাগে আরেক বান্দি রাখা দাও, ইলারে দিয়া কাজ করাইতে বাধ্য করা যাবে না। আমার কথা না, রাসূলের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী দুইজন একজন আরেকজনের জন্য জুরা বানাইছেন। কোরআনে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এরা, এই নারীরা হলো তোমার পোশাক, আর তোমরা পুরুষেরা হইলাই এরার পোশাক। এই পোশাকটা যেমন একজন আরেক, এই পোশাকটা গায়ের সাথে লাগা থাকে। স্বামী স্ত্রীও একে অপরের অঙ্গ মনে করতে হবে। স্বামীকে খুশি করার জন্য স্ত্রী প্রাণ দিতে হবে, ভালোবাসা দিতে দিতে জান দিয়া দিতে হবে। স্ত্রীর জন্য স্বামী নিজের প্রাণ দিয়া দিতে হবে, তবেই ওই সংসারটা মধুময় সুন্দর একটা সংসার গঠিত হবে। আর না হইলে ফেসাল হইব। স্বামী যদি স্ত্রীর হকটা না দেয়, স্ত্রীও স্বামীর হকটা আদায় না করে, ফেসাল লাগবো। আল্লাহ রসুল এক হাদিসে বলেন, যে স্ত্রী নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, আল্লাহর ফরজ বিধান আদায় করে, আর স্বামীরে সন্তুষ্ট রাখে, ওই নারীটা যদি মারা যায়, কাল কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ও আল্লাহর বান্দি, জান্নাতের যতটা দরজা আছে যেই কোনো দরজা দিয়া তোমার ইচ্ছা প্রবেশ কইরা যাও। আর যদি ওই নারীটা এমন হয়, দিনের বেলা স্বামীর উপরে রাগ,
বাজারও গেছেন, বাজার কইরা আনছে, তেলের কথা কইছেন, তেল আনছে না। সাবানের কথা কইছেন, সাবান আনছে না। যে সাবানের কথা কইছেন ইডা না আইন না আরেকটা আনছে, যে তেলের কথা কইছেন ইডা না আইন না আরেকটা আনছে। বাজারও গেছেন, যে শ্যাম্পুর কথা কইছেন শ্যাম্পুটা আনছে না, যে ক্রিমের কথা কইছেন ইডা আনছে না। গাল ফুলাইয়া বইয়া রইছে। রাত্র যখন হইয়া গেছে, রাত্র 10টা বাজে 11টা বাজে, স্বামী তার স্ত্রীরে ডাকে, এই আও না, আও না, রুমো আও, জব দেয় না, আয়ও না। রাত্র যাইতেছে, আধা রাত হয়ে গেছে, ডাহে আয় না, দাঁড়ে গিয়া টানে আয় না। এই রাত্রটা পুরুষ স্বামীটা একা একা কাটাইছে। আল্লাহর রাসূল বলেন সারাটা রাত আল্লাহর ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ওই মহিলার উপরে অভিশাপ নাজিল করতে থাকেন। ওই রাত্রে যদি ওই নারীর মৃত্যু হইয়া যায়, জাহান্নাম ছাড়া তার উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। স্বামীকে খুশি করার জন্য তোমার যা করণীয় তুমি তা করতে হবে। তুমি স্ত্রীকে খুশি করার জন্য যা করণীয় স্বামী তা করতে হবে। কারণ তোমার দায়িত্ব হইল স্বামীকে খুশি করা, তুমি সেটা করো। তুমি যদি সেটা করো আর স্বামীরটা করে না, এজন্য তুমি দায়ী হইতাই না, স্বামী দায়ী হইব আল্লাহর দরবারে। স্বামীরটা যদি আদায় না করে তোমারটা করো, স্বামী দায়ী। তোমারটা যদি না করো স্বামীরটা করে, তুমি আল্লাহর কাছে দায়ী হইবা। যার যার হক আদায় করো, তবেই সমতা আসবে, শান্তি আসবে। না বুঝার কারণে অশান্তি সৃষ্টি হয়। অশান্তির পরিবার বিভিন্ন কারণে দেখা দেয়। একটা হইল শ্বশুর বাড়িতে কয়েক লাখ টাকা চাইছিল, দিছিন না, ইডা লইয়া সেইটা ফাটল। স্ত্রীর সাথে খালি লাগে, চাইছিলাম দিছিন নি তোর বাপে, কিতা লইয়া আইসলে, কিতা দিছে তোর বাপে, কিতা দিছে তোর মা ভাইয়ে, তা দিছিন নি, ইডা লইয়া সেরা ফুলাফুলি, অবৈধ ফুলাফুলি। আর একটা হইল যখন লেখাপড়া করে বিয়ার আগ মুহূর্তে লেখাপড়া করার সময় অথবা লেখাপড়া করে নাই, এমনি মূর্খ অবস্থায় ছিল, এই সময়ে পুরুষটা এই মেয়ের সাথে প্রেম করছিল, প্রেম কইরা বিয়া করছে। বিয়া করার পরে এই নারী নিয়া যখন চলে, তখন নারীর সাথে আর মিলে না। প্রেমের বিয়া, নারী স্বামী আর স্ত্রীর মধ্যে কদিন পরে পরে হয় ঝগড়া। কেন হয় ঝগড়া? যখন স্ত্রী স্বামীরে ফোন দেয়, ফোনটা লাগে বিজি, আসলে কিন্তু হে ফোন দিতেছে এর বন্ধু বান্ধবের কাছে, এ ফোন দিতেছে এর চাকরির লাগিয়া, এ ফোন দিতেছে ব্যবসার লাগিয়া, এর রুজি রোজগারের লাগিয়া ফোন দেয়। আর বউয়ে মনে করে আমার সাথে যে প্রেম করছিন এমন আরো কোন বেডির সাথে করতেছে। এ ফুলে যখন বেটা গড়াইয়ে কথা কনা সেটা ভাইয়া, আর স্ত্রীরে ফোন দিছে জামাইয়ে, ফোন দিয়া দেহে বিজি লাগে, আরে আসলে ফোন দিছে বাপের বাড়ি, ফোন দিয়া মার সাথে কথা কয়, বইনের সাথে কথা কয়, আধা ঘন্টা ব্যাপী ফোন বিজি। ইডি বিজি উন্না সেরা বড় আইসা আয়া সাইরই কোনো কথা নাই, আয় তুই আমার দ্বারে আয় হয়ে ফিডার তুইলা লাইছে, তোর ফোন এত সময় বিজি কেন? ইডাতে চিল্লাইতেছে, আরে মার কাছে, আমার বোনের কাছে, আরে ভাইয়ের কাছে, এটা চিল্লাইতেছে, তুই তোরে আমি চিনি না, তুই ফোন না কইলে আমার কাছে আইসলে। এলে দুটাই করছি না, আকাম কইরা করছে, এখন কাম কইরা নাই শান্তি। এর কারণ এই অশান্তির সৃষ্টিটা তার আগের থেকেই ছিল। ঠিক তেমনি ভাবে অশান্তির সৃষ্টি বিয়ার আগেই যারা করেছে, যৌতুক চাইয়া যৌতুকের মাধ্যমে যে নিজের স্ত্রীকে বিয়া কইরা গড়ে আনছে, এই যৌতুকের কারণে, যৌতুকের অশান্তিতে তার শ্বশুরও সন্তুষ্ট না, শাশুড়িও সন্তুষ্ট না, তার বর্গিরি, তার শালা কেউই তার উপরে সন্তুষ্ট না। শ্বশুর বাড়ির লোকের আর মনে মনে আমরা তো টাকার মাধ্যমে দিছি, আমরার মেয়ে অশান্তি পাইবে কেন? সামান্য কিচ্ছু হইলেই সেট কইরা উঠে। সেট কইরা উঠার কারণ টাকা দিছি অতলা, আমার মেয়ে অশান্তি ভাইতো কেরে, আর আমারে বিয়া কইরা আনছে, তাইলে আমারে অশান্তি দিত কেরে? শ্বশুর বাড়িতে গেলে পরে শ্বশুরে শুটকির তরকারি দিয়া খাওয়ায়, শীতলের তরকারি ভর্তা দিয়া খাওয়ায়, আলুর ভর্তা দিয়া খাওয়ায়, কিচ্ছু বললে পরে কয় যে যা দিছি তাওই বেশি, আর কিটা দিছি তোই। আর 1 টাকাও চাইলো না
যৌতুকের নামও লইল না। যা পারেন দিলে দিয়েন, না দিলে না দিয়েন। আপনার বাড়ির টাকার আমার প্রয়োজন নাই। আপনার মেয়ে আমি বিয়ে করব, আমার স্ত্রীর জন্য যা দরকার, স্বর্ণ লাগবে, গয়না লাগবে, মোহর লাগবে, তার খরচ আদি লাগবে, পোশাক পরিচ্ছদ লাগবে, খাবার দাবার লাগবে, সবগুলো আমি ভরণ পোষণের দায়িত্ব নিলাম। এই কথার উপরে বিয়া করলো। এই জামাইটা শ্বশুর বাড়ির গেলে শ্বশুর আর শাশুড়ি পাগল হইয়া যায়। দুধ খাওয়াইব না কলা খাওয়াইব, রোজ খাওয়াইব না ডিম খাওয়াইব, কি খাওয়াইব দে পাগল হইয়া যায়। গরুর গোশত খাওয়াইব না হাঁসের গোশত খাওয়াইব না কবুতরের বাচ্চা খাওয়াইব, বুনা কইরা পাগল হইয়া যায়। আর যে আগেই জব কইরা লাইছে, এত জব হইরা যায় তা নিবার তো নিচে গা। ওই এখন আর কিতা ভাইতে যা ফাইবার তো ভাইয়া হই লাইছ, এখন আর ফাইবার রাখছত না তো কিচ্ছু। আমি আমার একটা কেত যেটা অনেক আমার কাহেসের কেত আসিল, এই কেতটা বেচ্চা বিয়াটা দেওয়ান লাগছে। 10 মাস 10 দিন মা পেটের মধ্যে ধারণ করলেন। বাবা ওই মেয়েটাকে লালন পালন করে করে আস্তে আস্তে বড় বানাইলেন। লেখাপড়া করাইতে গিয়া মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা পয়সা ব্যয় কইরা মেয়েটাকে লেখাপড়া করাইয়া যোগ্য বানাইলো। হাজার হাজার টাকা ব্যয় কইরা ওই মেয়েটাকে যোগ্য বানাইলো। বিয়ার সময়টা যখন হইল, 17-18 বছর বয়স হইয়া গেল, বিয়ার প্রস্তাব দিলে যেইখানেই বিয়া যে বিয়ার প্রস্তাব দেয়, হয়তো 5 লাখ টাকা, নয়তো মোটর সাইকেল, নয়তো এই সেই ফ্রিজ দিতে হবে, মোটর সাইকেল দিতে হবে, আমাকে এই সেই দিতে হবে। এইগুলোর কারণে আর বিয়ে দিতে পারে না। শেষ পর্যন্ত বাবা কি করবে? একটা মাত্র জমি আছে, ওই জমিটাই বিক্রি কইরা মেয়েকে বিয়া দিয়া দিছে। এখন ওই বাবা এই মেয়ের কারণে একেবারে নিঃস্ব গরিব হইয়া গেল। তোমারে খাওয়াইবার মতো কিচ্ছু তো আর রইল না, খাওয়াইব কেমনে? এই মেয়েটা ঘরে আল্লাহ তার হক আদায়ের জন্য তোমার যা ছিল তা তুমি চেষ্টা করে যাও। যদি না করো আল্লাহর বিচারের কাঠগড়ায় তুমি যাইতে হবে, প্রস্তুত থাকো। স্ত্রীও তোমার হক তুমি আদায় করো। তোমার দায়িত্ব হইল, তোমার ছেলে মেয়ে আছে, তোমার স্বামীর ছেলে মেয়ে দে আছে, এগুলো লালন পালন, এগুলো লালন পালনের টাইম কিন্তু আছে। আবার স্ত্রী যে একবারে পুরা টাইম তা না। স্ত্রীর টাইমটা হইল 2 বছর পর্যন্ত, 2-2.5 বছর দুধ পানকারীর সময়টা পুরাটাই হলো স্ত্রীর জিম্মাদারি, সন্তানের লালন পালনের দায়িত্ব। এরপর থেকে স্ত্রীরও দায়িত্ব, স্বামীরও দায়িত্ব, সমানভাবে দুজনের জিম্মাদারি। ঘরের মালের হেফাজত তুমি স্ত্রীর কাঁধে। স্বামী গেছে বাজারে, মাঝখান দিয়া তুমি স্বামীর মানিব্যাগ চুরি কইরো না। স্বামীর অনুমতি ছাড়া তুমি স্বামীর পকেটের টাকা কোথাও ব্যয় কইরো না। এমনকি তোমার বাবাও যদি আসে, তোমার মাও যদি আসে, স্বামীর পকেটের টাকা স্বামীর অনুমতি ছাড়া দেওয়া যাবে না। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেটের টাকা ব্যয় করা যাবে না। স্বামীর মালের হেফাজতের জিম্মাদার আল্লাহ তোমারে বানাইছে। যেমনভাবে তোমার বডির জিম্মাদার তুমি, স্বামীর মালের জিম্মাদার তুমি, স্বামীর সন্তানের জিম্মাদার তুমি। তোমার শরীরের জিম্মাদার, তোমার শরীরকে হেফাজত করবায়, পরপুরুষ থেকে বাঁচাইয়া রাখবায়, মালটারে হেফাজত করবায়। যেই মাল ঘরে থাকে স্বামীর অবর্তমানে তুমি হইলে এটার জিম্মাদার। সন্তান ঘরে আছে, তুমি হইলে সন্তানের জিম্মাদার। এইগুলো তুমি আদায় করবায়। আর স্বামীর দায়িত্ব হইল স্বামী ঘরে আসার পরে স্ত্রীর কাজে সহযোগিতা করা। স্বামীর ঘরে আইলো, আয়া দেখলো স্ত্রী ভাগ করতেছে, এই কি গো পাক হইছে না এখনো? তোর জ্বালায় আর হারলাম না, তাড়াতাড়ি করলে না কেরে। আল্লাহ রসুল এমন ছিলেন না। আল্লাহ রসুল যুদ্ধে গেছেন, যুদ্ধের ময়দান থেকে আসছেন। আয়েশা জিজ্ঞাসেন, আয়েশা ঘরে কিছু আছে? আছে, এখনো রেডি হয়ে নেই। ঠিক আছে, তাইলে আমিও তোমার সাথে লাগি, চেষ্টা করি। তুমি রুটি বানাও আর আমি তরকারি বানাই। নবীজি তরকারি বানাইতে লাগিয়ে গেছেন, আর হযরত আয়েশা রুটি বানাইতেছেন। নবীজি রুটি তাওয়ার মধ্যে দিয়া রুটি খোলা দিতেছে, আর হযরত আয়েশা রুটি বানাইয়া দিতেছেন। এরকম ভাবে একজনে আগুন দিয়া চুলার মধ্যে জাল দিতেছে, আর একজনে ভাগ করতেছে। এইরকম ভাবে করতেছে। যদি এইরকম অবস্থাটা সৃষ্টি হয় বর্তমান যুগে, একটা নারীর জন্য, একটা স্ত্রীর জন্য স্বামী যদি পাকঘরে গিয়ে ইজাত সহযোগিতা করে, বাইরে হইলে কইব বেইটা জামাই। স্বামী স্ত্রীর সহযোগিতা করতেছে, ফাঁকের মধ্যে গিয়া রুটি বানানির গিয়া সহযোগিতা করে, তরকারি বানানির সহযোগিতা করে, মাছ বানানির সহযোগিতা করে। এইগুলো যদি করে তাইলে দেখবেন এই জামাইটারে বাইরে পরে শাস্তল বইয়া সেটা আলোচনা করব। অমুক দেখছো নি, এটা বউ ফাগুল্লা জামাই, এটা হইলো পেটটা জামাই।
ঘর লেভে স্ত্রী সাথে যদি স্বামীও লেভে গুনাহ হইব না সওয়াব হইব? রাসূলের সুন্নতের উপরে আমল হইব। ঘর লেফার মধ্যে সহযোগিতা করো, রুটি বানানিত, ফাঁক করাত এবং তরকারি বানানিত, মাছ বানানিত, গোশত বানানিত সহযোগিতা করো। রাসূলের সুন্নতের উপরে আমল হইব। এর দ্বারা আল্লাহর রাসূল খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। স্বামী স্ত্রীর মধুর ভালোবাসা বাইরে যাবে। প্রেম ভালোবাসার কারণে ঘরটা শান্তিময় হবে, পরিবেশটা সুন্দর হবে, এই ঘরের সন্তানগুলো আদবওয়ালা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর হক, বান্দার হক আদায় কইরা ইহকালে শান্তি, পরকালে মুক্তি লাভের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেই বিষয়টা নিয়ে কত সামান্য ভাঙ্গা